কোরআনের সাথে সম্পর্ক লাগাইও। শুধুমাত্র রমাদানে কোরআনের তিলাওয়াত না, বরং রমাদানের পরেও আগেও কোরআন তিলাওয়াত করা লাগবে কি লাগবে না? শুধুমাত্র রমজান আসলে কোরআন ধরলাম, রমজানের পরে ভুইলা গেলাম। এই আম্মাজানেরা, আমি দেখছি আম্মাজানেরা রমজানে কোরআন তিলাওয়াতের মাত্রা বাড়ায়া দেয়, রমজানের পরে গেলে আম্মাজানেরাও ভুইলা যায়। না গো আম্মারা, বরং ঘরের মধ্যে আপনিও ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের তিলাওয়াতে বসে যান, আপনার মেয়েটাকেও নিয়ে বসে যান, আপনার পুত্রবধূকে নিয়েও তিলাওয়াতের মধ্যে বসে যান। এই আব্বারা, আপনিও ফজরের নামাজ বা জামাত আদায় করে ইয়াসিন পড়েন, আপনার ছেলেটাকেও নামাজ পড়াইয়া তিলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করেন, ইন্সপায়ার করেন। আল্লাহর কসম করে বলে গেলাম, যদি কোরআন তিলাওয়াতের মাত্রাটা বাড়াইয়া দিতে পারেন, আপনার বউ যদি তিলাওয়াত করে, আপনার মেয়েও যদি তিলাওয়াত করে, আপনার পুত্রবধূ যদি তিলাওয়াত করে, আপনিও আপনার ছেলেও যদি তিলাওয়াত করতে পারেন ফজরের পরে ইয়াসিন, আল্লাহর কসম দুবার তিনবার করে বলে যাই, যদিও রিজিক মাসে লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা না, অল্প টাকা, ওই টাকাতেও বরকত বাড়াইয়া দিতে পারে কি? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগানো লাগবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নাজিল করলাম লাইলাতুল কদরের মধ্যে কোরআনে। কোরআন বড় দামি, যেই কদরের মধ্যে নাজিল হলো, কদরের দামও আমার মাওলার দরবারে এত পরিমাণে বেড়ে গেল। এবার আল্লাহ পাক মদিনাওয়ালা নবীরে জানায়া দেয়, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই পয়গম্বর, কদরের রাতের ব্যাপারে আপনি জানেন কি? এই ব্যাপারে আপনার ধারণা কি পরিমাণ আছে একটু বলেন না? এটা প্রশ্ন করেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছ থেকে জবাবের আশা করেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ জানায়া দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদরের রাত এত পরিমাণে দামি রাত, এটা 1000 মাসের চাইতেও উত্তম রাত। চিল্লা পড়া যাবে না সুবহানাল্লাহ।